আসসালামু আলাইকুম গাইস, ইটস মি হোসেন চৌধুরী এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকের ভিডিওটি কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। আমি নিজেও নতুন কন্টেন্ট ক্রিয়েটর, বাট আমার এক্সপিরিয়েন্স থেকেই এই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি যে কোন সময় ভিডিও আপলোড করার জন্য উত্তম, ভিডিও আপলোড আপনি কোন সময় করবেন এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না, আবার অনেকেই জানে না। সো যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি, আর যারা জানো তারা স্কিপ করে চলে যেতে পারো। ভাই, আপনার যদি না জানা থাকে যে কোন সময় আপনি ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য তৈরি করা হয়েছে। সো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে, তখন তার মাথায় একটাই কথা চিন্তা করে সে কখন ভিডিওটি এডিটিং করবে আর কখন সে ভিডিওটি পাবলিক করবে। এই চিন্তায় সে সব তাড়াহুড়া করে সে এডিটিংটা শুধু কমপ্লিট করে ফেলে, থাম্বনেলটা কমপ্লিট করে ফেলে, কমপ্লিট করা মাত্রই সে ইউটিউবে আপলোড করে ফেলে। সো মোস্টলি এটি কিন্তু একদম ভুল ডিসিশন। কারণ একটাই, আমি যখন বলবো এই ভুলটি কেন, তখন আপনারাও কিন্তু নিজেদের ভুলটি আপনারা বুঝতে পারবেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন তাড়াহুড়া করে ভিডিওটি এডিটিং করে এবং এডিটিং করার সঙ্গে সঙ্গে যখন ভিডিওটি পাবলিক করে, এই জায়গায় গিয়ে কিন্তু তারা একটা ভুল করে বসে। সেটি হচ্ছে, যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটর একটা ভিডিও সুন্দরভাবে তৈরি করবে, তাকে কিন্তু ভিডিওটি এডিটিং করতে হবে অবশ্যই। সে যদি এডিটিংয়ে একটু তাড়াহুড়া করে, এখানে তার মোস্টলি একটা ভুল হয়ে যায়। এবং সে যদি থাম্বনেল এবং বিভিন্ন টাইটেলগুলো তৈরি করার সময় সে তাড়াহুড়া করে, ওখানেও কিন্তু তার আরেকটা ভুল হয়ে যায়। আর সব থেকে তার যেটা বড় ভুল, সেটি হচ্ছে সে যখন ভিডিওটি আপলোড করবে, আপলোড করার সঙ্গে কিন্তু ভিডিওটি সে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটি পাবলিক করে ফেলে। আর কোনো ভিডিও যদি সঙ্গে সঙ্গে পাবলিক করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা এইচডি কোয়ালিটিতে ভিডিওটা আপলোড হয় না। তার কারণ একটাই, একটা ভিডিও কিন্তু 4K এইচডিতে আপলোড করতে অন্ততপক্ষে 1 ঘন্টার মতো সময় লাগে। সো আপনারা এখানে কি করবেন, যখন আপনারা ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় মোস্টলি আপনারা দেখবেন ভিডিও কিন্তু 4K তে রেজুলেশনের একটা প্রসেসিং নেই। ওই প্রসেসিংটা 30 থেকে 1 ঘন্টার সময় হয়ে থাকে। কারণ আপনার ভিডিওটা ইউটিউবে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই 4K তে দেখবে। এখন আপনার ভিডিও কোয়ালিটি যদি লস রেজুলেশনের হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভিডিও কেউই দেখতে চায় না। আর কোয়ালিটি যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভিডিওটা ইগনোর করে চলে যাবে। আর এই জায়গায় কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভুল করে বসে। সো আপনি কি করবেন, আপনি যখন ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন, আপলোড করার সময় আপনি ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রাইভেট অথবা রিস্ট্রিক্টেড করে রাখবেন। বিকজ যখন আপনি একটা ভিডিও প্রাইভেট করে আপলোড করবেন, ওই ভিডিওটাকে কিন্তু প্রসেসিং হবে এবং ওই ভিডিওটি পাবলিশ হবে না। ওই ভিডিওটি কেউ দেখতে পারবে না। ভিডিওটি সম্পূর্ণভাবে যখন প্রসেসিং হয়ে যখন ভিডিওটি 4K তে ডান হয়ে যাবে, 4K তে আপলোড কমপ্লিট হয়ে যাবে, 1 থেকে 2 ঘন্টা পর আপনি ভিডিওটি কিন্তু পাবলিক করে দিবেন। তখন গিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো একদম 4K রেজুলেশন ফুল এইচডিতে পাবলিক দেখতে পারবে, আপনার অডিয়েন্সরা দেখতে পারবে। তখন কি কিন্তু অডিয়েন্সের আকর্ষণ আরও বৃদ্ধি পাবে আপনার ভিডিওর প্রতি। কারণ জনগণ কিন্তু চাই হচ্ছে 4K এবং ফুল কালারফুল এইচডিতে ভিডিও দেখতে। যখন আপনি লো কোয়ালিটির কোনো ভিডিও পাবলিককে দেখাবেন, পাবলিক কিন্তু ওটা একদমই পছন্দ করবে না। আর পাবলিককে যদি আপনি হাই কোয়ালিটির ভিডিও দেখান, পাবলিক কিন্তু ওটার প্রতি আকর্ষণ আরও বেশি হয়ে পড়বে। সো তারপরে আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে ভিডিও আপলোডিংয়ের একটা নির্দিষ্ট টাইম আপনারা খুঁজেন। আপনি যদি রাত 8টার দিকে ভিডিও আপলোড করেন, তা সেক্ষেত্রে আপনার প্রত্যেকদিন রাত 8টার দিকে আপনি ভিডিও আপলোড করেন। আপনি যদি টাইম উল্টাপাল্টা করেন আর আপনার অডিয়েন্স যদি আপনার টাইমের অপেক্ষায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনি হারাই ফেলবেন। অডিয়েন্স আসে রাত 8টার অপেক্ষায়, আপনি ভিডিও আপলোড করেন পরশুদিন সকালে, আবার পরবর্তী ভিডিও আপলোড করলেন আপনি দুপুরে। এইভাবে যদি আপনি ভিডিও আপলোড করতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেল থেকে হারিয়ে যেতে পারে। সো আপনি নির্দিষ্ট একটা টাইম মেনটেন করেন, সকাল 8টা অথবা রাত 8টা, সকাল 8টা কিংবা রাত 8টা, এই দুইটা টাইমের মধ্যে যে কোনো একটা টাইম আপনি নির্দিষ্টভাবে নিয়ে নেন। আর এই টাইমে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। বাট এই টাইমের আগে ভিডিওগুলো আপনি প্রাইভেট করে, ভিডিও যেন ফুল 4K তে প্রসেসিং হয়ে একদম কমপ্লিট হয়ে থাকে, রাত 8টায় শুধু আপনি ভিডিওগুলো পাবলিশ করে দিবেন। একদমই সম্পূর্ণ কাজ আপনি 8টার আগেই কমপ্লিট করে নেবেন, রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনি পাবলিশ করে দিবেন। সেক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওটি একদম ডান হয়ে যাবে। আর এই টাইমটা মেনটেন করে যদি আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স বুঝে যাবে যে আপনার প্রত্যেক দিন এই টাইমে আপনি ভিডিও আপলোড করেন। আর অডিয়েন্সের আকর্ষণ কিন্তু আপনার ভিডিওর প্রতি আরও বেড়ে যাবে। কারণ আপনার ভিডিওগুলো যদি গুরুত্বপূর্ণ হয় আর অডিয়েন্স যদি টাইম টু টাইম আপনার ভিডিওগুলো পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অডিয়েন্স আপনার চ্যানেলে কিন্তু আরও আসবে। আর আপনার চ্যানেলটা কিন্তু রিচও খুব তাড়াতাড়ি করবে। তো আশা করতেছি ভিডিও আপলোডিংয়ের সঠিক নিয়ম এবং সঠিক সময় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিওতে। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।